লন্ডন বৈঠকে কাজ হলো না, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করতে পারবে না এত তাড়াতাড়ি। বা খলিলুর রহমান সাহেব সেই লন্ডন বৈঠকের পরেই প্রেস ব্রিফিংয়ে বলেছিলেন যে খুব শীঘ্রই ইসি নির্বাচনের তারিখ ঘোষণা করবে, কিন্তু এটা পারবে না। কেন পারবে না? অন্যান্য সব দলের আপত্তি আছে এবং নির্বাচন কমিশন নিয়েই প্রশ্ন আছে। এই নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতাই প্রশ্নবিদ্ধ, তাদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ আছে। প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর তারেক রহমান এবং প্রফেসর ইউনূস লন্ডন বৈঠকের পর নির্বাচন কমিশন নড়েচড়ে বসেছে। তারা জাতির উদ্দেশ্যে এই বিষয়ে মুখ খুলেছে। সিইসি যেটা বলছেন যে আমরা রেফারির ভূমিকায় যারা খেলবে খেলুক। খুব সুন্দর নীতি কথা যে আমরা নিরপেক্ষ, আমার লোকজন সবাইকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার নির্দেশনা দিয়েছি, ইত্যাদি ইত্যাদি। আমরা প্রস্তুত। দেখেন, এই নির্বাচন কমিশন এই মিঠে মিঠে কথা অনেকদিন যাবৎ বলে আসে। এই ইশরাক ইস্যুতে এই নির্বাচন কমিশন যেটা করলো, আপিল বিভাগ মাননীয় প্রধান বিচারপতি ভৎসনা করেছেন। তিনি বলেছেন যে আপনারা কি এটাকে কাছারি ঘর পেয়েছেন নাকি? আপনার সাংবিধানিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। মানে ইশরাকের প্রতি নগ্ন পক্ষপাত দেখাতে যে নির্বাচন কমিশন ধরা খেয়েছে। এখন এই নির্বাচন কমিশনের ক্রেডিবিলিটি নেই। তারা বিএনপির পকেট সংগঠন। নির্বাচন কমিশন বিএনপির পার্টি অফিস, অতএব বা বিএনপির নির্বাচন বিষয়ক সেল, এদের অধীনে তফসিল ঘোষণা মানুষ মানবে না, করতে দেয়া হবে না, করতে পারবে বলে মনে হচ্ছে না। খলিলুর রহমান যেটা বলেছিলেন যে শীঘ্রই তারিখ ঘোষণা করবে, না, এই অন্যান্য রাজনৈতিক দল নানানভাবে যেভাবে আপত্তি জানাচ্ছে তাতে শীঘ্রই তারিখ ঘোষণা করতে পারবে না। তারিখ ঘোষণা করার আগে কনসেনসাস কমিশনে ন্যাশনাল কনসেনসাস হতে হবে ফর ইলেকশন। মোটামুটি একটা টাইম ফ্রেমিং এর ক্ষেত্রে তো কনসেনসাস হতে হবে। এক্সাক্ট টাইমটা, ডেটটা, এটা ইসি নিজস্ব বিষয়। এটা টাইমের বিষয়ে ঐক্যমত হওয়া জরুরি না, কিন্তু কখন নির্বাচন হবে, কোন টাইমে, কোন মাসে, এ বিষয়ে ঐক্যমত হতে হবে। এটা তো লন্ডনে বেশি একমত হবে না। এটা নির্বাচন কমিশন কিছুটা টের পাচ্ছে যে আমরা যদি সেই লন্ডন বৈঠকের উপর ভিত্তি করে তারিখ ঘোষণা করে দিই, তাহলে জনগণ আমাদেরকে ধোলাই দিবে, তাহলে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন কমিশন ঘেরাও করবে। আমরা রেফারি ভূমিকা যারা খেলবে খেলুক। কি সুন্দর কথা। আসলে তারা রেফারি ভূমিকা না, তারা বিএনপির পক্ষে খেলছে। তারা ইশরাককে জিতিয়ে দিচ্ছে। ইশরাক যাতে মেয়র পদে বসতে পারে এই জন্য যা করার করছে, তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করছে এবং রায়ের বিরুদ্ধে আপিল করছে না। কত সুন্দর। অথচ এটা চোখের সামনে একটা বিতর্কিত একটা অবৈধ নির্বাচন, সেই নির্বাচনের ফলাফল নিয়ে এখন এত লুতুপুতু খেলা। ইশরাক নিজে যেটাকে অবৈধ বাতিল নির্বাচন বলেছে, এখন সেটার ফলাফলে যদি এখনো সেই অলিক কল্পনা আন্দোলন করছেন, লন্ডন বৈঠকের পরও ইশরাক আন্দোলন করছেন, বলছে নগর ভবনে কাউকে ঢুকতে দেওয়া হবে না, তিনি নিজেই মেয়র। নির্বাচন কমিশন ইসি জাতীয় সংসদে ভোটের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছে বলে জানিয়েছে। এটা বলতে পারবে, কিন্তু সুনির্দিষ্টভাবে তারিখ ঘোষণা করতে পারবে না, তাহলে ইসি ঘেরাও হবে। ইসির অতি উৎসাহী ভূমিকা আরো বেশি প্রমাণিত হবে। অতএব শীঘ্রই তফসিল ঘোষণা করতে পারছে না। এটা কিন্তু কি বলেছে, ডিসেম্বর নির্বাচনের জন্য প্রস্তুত, এটাও বলেছিল। এখন এটা তো বিএনপির কথা বলেছিল, আমরা জানি বিএনপি যা বলেছিল ইসি ওইটাই বলেছিল। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন তিনি বলছেন নির্বাচনের রেফারির ভূমিকায় থাকবে ইসি। এ লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে বদ্ধপরিকর। কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেন সিইসি। লেভেল প্লেইং ফিল্ড এটা শুধু নির্বাচন কমিশনের বিষয় না, এটা সামগ্রিক রাজনৈতিক কালচারের বিষয়। যেমন বিএনপি যদি সোজা না হয়, তারা যদি প্রতিপক্ষকে সম্মান করবে, প্রতিপক্ষের প্রচার প্রচারণা রেসপেক্ট করবে, এই ধরনের মানসিকতা না থাকলে আপনি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারবেন না। হ্যাঁ, এখন এইসব পরিবেশ যদি বিএনপি বন্ধ করে, তাহলে তাদেরকে পেটানোর মতো সক্ষমতা থাকতে হবে সরকারের। সেটাকে সরকার আছে, নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত সুষ্ঠু নির্বাচনের জন্য। তাহলে বর্তমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থা, তাদেরকে যদি বলা হয় প্রস্তুত, তাহলে কেমন সুষ্ঠু নির্বাচন হবে বোঝা হয়ে গেছে। দর্শক, সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন, মত বিনিময় করেন। অন্যান্য কর্মকর্তারা বা অন্যান্য নির্বাচন কমিশনার ছিলেন সেখানে। প্রধান নির্বাচন কমিশনার বলেন আমাদের দায়িত্ব হবে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেওয়া, সেটা করার জন্য আমরা বদ্ধপরিকর।
লেভেল প্লেইং ফিল্ড এটা শুধু নির্বাচন কমিশনের বিষয় না, এটা সামগ্রিক সংস্কারের বিষয়। মেসিভ সংস্কার না হলে লেভেল প্লেইং ফিল্ড আসবে না। সাপোজ বর্তমান বাস্তবতার দিকে যদি তাকান, লেভেল প্লেইং ফিল্ড আছে, বিএনপির কাছেই তো বিএনপির নিরাপত্তা নেই। এখন আমি নির্বাচনী প্রচারণা চালাতে গেলে তো আমাকে হত্যা করতে পারে বিএনপি। এবং আপনারা দেখেছেন যে চাঁদপুরে জামাত ইসলামীর একজন প্রার্থী বিশিষ্ট আলেমীদ্দিন আবু নসর আশরাফের উপর হামলা করেছে, বিভিন্ন জায়গায় হামলা করেছে। তফসিল না, এমনি জাস্ট ঈদ পুনর্মিলনী, একটু ঈদ শুভেচ্ছা, এতেও হামলা করে। কিসের লেভেল প্লেইং ফিল্ড? এত সোজা নির্বাচন। অতএব তফসিল ঘোষণা করলে হবে না, এটা অনেক সংস্কারের পর করতে হবে। নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ এগিয়ে যাচ্ছে জানিয়েছে, এবং অনেকগুলো কাজ আমরা এগিয়ে নিয়ে গেছি। যত বাকি কাজ আছে তা সবাই মিলে করতে হবে। আমাদের শপথ হবে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে করতে। হ্যাঁ, কিন্তু কবে নির্বাচন এই বিষয়ে চালাকি করে কথা বললেন না, আশা করি বলবেন না, কারণ এটা জাতীয় ঐক্যমতের বিষয় আছে, সংস্কার বিচার এগুলো হবে তারপর। তার আগে তারিখ ঘোষণা কি? আর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আপনারা কেন কথা বলেন না? নির্বাচন হতে হবে আগে স্থানীয় সরকার, ক্লিয়ার কথা আমাদের দাবি। তিনি জানান সরকার লন্ডন, জাপান সব বিভিন্ন দেশে বিশ্ব নেতাদের বলে যাচ্ছে আমরা একটা ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দিতে চাই। বিশ্বব্যাপী ওয়াদা দিচ্ছে, আমাদের উপর আস্থা আছে বলেই এমন ঘোষণা দেওয়া হচ্ছে। হ্যাঁ, এখন এই যে ওয়াদা দিচ্ছে, এটা অনেক দীর্ঘ সংস্কারের বিষয়। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় কিভাবে জাতিসংঘ এনগেজড হবে, কিভাবে ইউরোপীয় ইউনিয়ন কি হেল্প করতে পারে, যুক্তরাজ্য কি হেল্প করতে পারবে, এগুলো ঠিক করতে হবে। আচ্ছা, এইগুলো যদি আপনাকে করতে হয়, আপনার সাংবিধানিক সংস্কার ছাড়া তো নির্বাচন কোন সরকার অধীনে এটাই তো ঠিক করতে পারবেন না। এই অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন না তত্ত্বাবধায়ক সরকার অধীনে, এবং তত্ত্বাবধায়ক সরকার তো সংবিধানে নেই। আর বিএনপি নেতারা তো বলে যে এই সংবিধানে সবকিছু, যেমন বিএনপি নেতা ইশরাক আজও বলেছে যে স্থানীয় সরকার উপদেষ্টা সংবিধান লঙ্ঘন করেছে। এখন কোন সংবিধান লঙ্ঘন করেছে? হাসিনার সংবিধান। এখন হাসিনার সংবিধানে তো অন্তর্বর্তী সরকারও নেই, তত্ত্বাবধায়ক সরকারও নেই। তাহলে এই জন্য সংবিধান সংস্কার ছাড়া এই নির্বাচনের তফসিল ঘোষণা বা এগুলো অকল্পনীয়। কর্মকর্তাদের উদ্দেশ্যে নাসির উদ্দিন বলেন, রমজানের সময়ও ওয়াদা করেছেন সুন্দরভাবে কাজ করবেন। আজকেও পুনর্ব্যক্ত করব, দয়া করে আজকে শপথ হবে নিরপেক্ষভাবে কাজ করার, কোনো দলের জন্য লেজুর ভিত্তি না করা, আইন অনুযায়ী কাজ করা, ন্যায়সঙ্গতভাবে কাজ করা। এখন এই দলের জন্য লেজুর ভিত্তি এটা করবে এরা, এখানে এই নির্বাচন কমিশন যারা, এটা সব সালাউদ্দিন আহমেদের লোক। এরা রাতভর সালাউদ্দিন আহমেদের সাথে কথা বলে, এমনকি সিইসি নিজেই। এরা নিরপেক্ষ নয়, এদের নিরপেক্ষতা হারিয়েছে। ইশরাককে, তারেক রহমান সালাউদ্দিন আহমেদ বলেছে যে ইশরাককে জিতিয়ে দাও, ইশরাককে মেয়র বানাও, কিভাবে বানাও ওটা জানি না। নির্বাচন কমিশন নগ্নভাবে কাজ করেছে। তো এই জায়গাটাই দর্শক, এরা নিরপেক্ষতা হারিয়েছে, লেজুর ভিত্তিই তো করছে। অতীত ইসির নানা কাজে সমালোচনা হলেও বর্তমান ইসি ভালোভাবে কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন না, কাজ করতে পারছে না ভালোভাবে। তারা এই জায়গাটা ব্যর্থ হয়েছে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের আগে এপ্রিলের প্রথম লন্ডনে বৈঠকের সিদ্ধান্ত, কারণ লন্ডন বৈঠকের সাথে নির্বাচন কমিশনের আলাদা কোনো সম্পর্ক থাকতে পারবে না, ওতে কাজ হবে না। জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকের পরে নির্বাচন কমিশনকে নড়েচড়ে বসতে হবে।